আজকে আমরা পড়া শুরু করেছি। অঙ্কিতা পড়ছে, দেখো, বাংলা ব্যাকরণ। আজকে আমরা কোন চ্যাপ্টার পড়বো? চ্যাপ্টার 1 ভাষা। ভাষাতে কি পড়বো আজকে আমরা? চলিত ভাষা আর সাধু ভাষা। তাহলে প্রথমে আগে ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে? মানুষের মুখে উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। আচ্ছা, ভেরি গুড। আরেকবার ভালো করে জোরে পড়ো। মানুষের মুখে উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। মানুষের মুখে উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। অর্থপূর্ণ না হলে তো সেটার কোনো মিনিং হবে না, তাই তো? মিনিংলেস যদি হয় সেন্টেন্স, তাহলে সেটার তো কোনো মানে হবে না। তাহলে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো না? ভাষার দুটি রূপ আছে। কি কি? একটা হচ্ছে কথ্য রূপ এবং একটা হচ্ছে লেখ্য রূপ। ভাষার দুটো রূপ, একটা কথ্য রূপ আর একটা লেখ্য রূপ। আচ্ছা, তারপরে কথ্য রূপ হচ্ছে মুখের ভাষা আর লেখ্য রূপ হলো লেখার ভাষা। আচ্ছা, লেখ্য রূপ আবার দুটো ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো সাধু ভাষা আর 2 হচ্ছে চলিত ভাষা। লেখ্য রূপ মানে যেটা আমরা লিখছি, সেই লেখার ভাষাটা আবার দু ধরনের। একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হলো চলিত ভাষা। আচ্ছা, এবার তাহলে সাধু ভাষা কাকে বলে, চলিত ভাষা কাকে বলে সেটা আমরা দেখব। সাধু ভাষা সংস্কৃত শব্দবহুল ক্রিয়াপদ ও সর্বনাম পদের ব্যবহৃত পূর্ণরূপ ও গুরুগম্ভীর ভাষাকে সাধু ভাষা বলে। যেমন বালকগণ খেলিতেছে, তাহারা পড়িতেছে, আকাশ কলমেঘে ঢাকা পড়িয়াছে। আচ্ছা, তাহলে সাধু ভাষা হলো সংস্কৃত শব্দবহুল ক্রিয়াপদ ও সর্বনাম পদে ব্যবহৃত পূর্ণরূপ ও গুরুগম্ভীর ভাষাকে সাধু ভাষা বলে। সাধারণত আমাদের এর আগে যে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এদের যে লেখা যে সমস্ত উপন্যাসগুলো বা গল্পগুলো রয়েছে, সেগুলো কিন্তু সাধু ভাষায় লেখা রয়েছে। এটা একটু গুরুগম্ভীর ভাষা। আচ্ছা, যেমন আমরা দেখলাম উদাহরণ, বালকগণ খেলিতেছে। আমরা এখন এমনিতে সাধারণত যে কথা বলি সেটা কিন্তু আমরা চলিত ভাষায় বলি, সেটা কিন্তু সাধু ভাষা নয়, তাই তো? আর তাহলে চলিত ভাষা কাকে বলে? সাধু ভাষাকে সহজ করে মুখের ভাষায় রূপান্তরিত করাকেই চলিত ভাষা বলে। চলিত ভাষায় দেশী ও তদ্ভব শব্দ বেশি থাকে এবং ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ও ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল হচ্ছে বালকগুলি খেলছে, তারা পড়ছে, আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে। আচ্ছা, এরপরে আমরা কতগুলো বিশেষ্য পদ, সর্বনাম পদ এবং ক্রিয়াপদগুলোকে সাধু ভাষা থেকে চলিত ভাষায় কতগুলো রূপান্তর দেখব। মানে সাধু ভাষাটা কিরকম হবে, সেগুলো চলিত ভাষাটা কেমন হবে। তাহলে আমরা প্রথমে ক্রিয়াপদের উদাহরণগুলো দেখব সাধু ভাষার থেকে চলিত ভাষায়। ক্রিয়াপদের কয়েকটা উদাহরণ বলো। পড়িতেছি। আমরা বিশেষ্য পদ দেখছি। এখন আমরা বিশেষ্য পদের কয়েকটা উদাহরণ আমরা দেখব সাধু ভাষা থেকে চলিত ভাষা। ওকে। হস্তি, হাতি, অদ্য, আজ, পক্ষী, পাখি, চক্র, চাকা। আস্তে আস্তে, অত তাড়াতাড়ি পড়লে কিন্তু মনে রাখতে পারবে না। যেমন হস্তি, হাতি, চক্রটা হয়ে যাচ্ছে চাকা, দ্বীপ্রহরটা হচ্ছে দুপুর, তেমনি চন্দ্রটা হচ্ছে চাঁদ। এমনি দেখো এখানে পক্কটা কি হবে? পাকা। মানে চক্ষু হচ্ছে কি? চোখ। আচ্ছা, মৎস্যটা কি হয়ে যাচ্ছে? মাছ। আচ্ছা, উচ্চটা কি হচ্ছে? উঁচু। কাষ্ঠটা কি হচ্ছে? কাঠ। তাহলে আমরা কিন্তু কাঠটাই ব্যবহার করি, কাষ্ঠ কিন্তু আমরা বলি না, তাই তো? যেমন বক্রটা কি হয়ে যাচ্ছে এখানে? বাঁকাটাই আমরা ইউজ করি চলিত ভাষাটা, বক্র তো আমরা বলি না। এবার সর্বনাম পদ, কয়েকটা সর্বনাম পদের উদাহরণ দেখি। যেমন তাহারটা কি হবে? তার। যাহাকে? যাকে। আচ্ছা, যাহারা? যারা। আচ্ছা, ইহারা? এরা। তাদের। তেমনি তাহারটা কি হবে? তার। কেহ মানে কেউ। মানে নয়, এটা সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরিত করলে হয়ে যাচ্ছে
কেউ কেউ কেউ। তাহলে আচ্ছা, কাহারা মানে কারা। কারা মানে নয়, সাধু ভাষায় কাহারা রয়েছে, এটাকে চলিত ভাষায় করলে কি হবে? কারা। কারা। আচ্ছা, এবার হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের পরিবর্তনটা দেখো, যেমন পড়িতেছি, পড়ছি। আচ্ছা, লিখিয়া লও, লিখে নাও। আচ্ছা, শুনিয়া রাখো, শুনে রাখো। খেলিব, খেলবো। শুনিয়াছি, শুনেছি। বলিতে বলিতে চলিল, বলতে বলতে চলল, বলতে বলতে চলল। আচ্ছা, এবার আমরা কয়েকটা সেন্টেন্স দেখবো, ওগুলো শব্দগুলো পরিবর্তন দেখলাম। এবার আমরা কয়েকটা সেন্টেন্স সাধু ভাষা থেকে চলিত ভাষায় দেখবো পরিবর্তন। পড়ো। তাহারা মাঠে খেলিতেছে, খেলিতেছে, এটা চলিত ভাষায় কি হবে? তারা মাঠে খেলছে, তারা মাঠে খেলছে। প্রভাত হইয়াছে, সকাল হয়েছে। আচ্ছা, পক্ষীগণ বৃক্ষে ফিরিতেছে, পাখিরা গাছে ফিরছে। ভেরি গুড। উহারা এই অরণ্যে বহুকাল যাবৎ বসবাস করিতেছে, ওরা এই বনে বহুকাল যাবৎ বসবাস করছে। আচ্ছা, এখানে উহারাটা কি হয়ে গেল? ওরা হলো। আচ্ছা, অরণ্যে হয়ে গেল বনে। বনে। বহুকালটা কিন্তু বহুকালই রইল, যাবতটা যাবতই রইল, বসবাস বসবাসই রইল, করিতেছেটা হয়ে গেল করছে, করছে। আচ্ছা, এরপর আমরা দেখব যে চলিত ভাষার থেকে সাধু ভাষায় রূপান্তর। ঠিক আছে, ঠিক উল্টোটা। চলিত ভাষায় দেখি কি বলছে, কথাটা বলেই সে চলে গেল, কথাটা বলেই সে চলে গেল। সাধু ভাষায় কি হবে? কথাটা বলিয়াই সে চলিয়া গেল, চলিয়া গেল, কথাটা বলিয়াই সে চলিয়া গেল। এটা একটু কঠিন ভাষা। হ্যাঁ, এটা একটু গুরুগম্ভীর ভাষা, এটা তো বললোই প্রথমে। আমরা সাধারণত যে ভাষায় কথা বলি সেরকম ভাবে নয়। দেখো, তারা সকলেই আসবে বলেছে, তাহারা সকলেই আসিবে, আসিবে বলিছে, বলিয়াছে, বলিয়াছে। বলেছেটা হলো বলিয়াছে, বলিয়াছে। আচ্ছা, তারপরে কেউ কেউ একথা বিশ্বাস করবে, কেউ কেউটা হয়ে গেল কেহ কেহ, কেহ কেহ একথা বিশ্বাস করিবে, 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 বিশ্বাস করিবে। সূর্য ডুবলে পাখিরা ফিরে আসবে, সূর্য ডুবিলে পাখিরা ফিরিয়া আসবে, আসিবে, আসিবে, আসিবে। যারা শুনবে তারাই আশ্চর্য হবে, যাহারা শুনিবে শুনিবে তাহারাই আশ্চর্য হইবে। তাহলে বোঝা গেল যে কিভাবে পরিবর্তনটা হচ্ছে সাধু ভাষা থেকে চলিত ভাষা এবং চলিত ভাষা থেকে সাধু ভাষা। এগুলো প্র্যাকটিস করতে হবে। প্রথমে একটু কঠিন মনে হবে, কিন্তু তারপর অভ্যাস করলেই কিন্তু একটুও কঠিন নয়। তাহলে আজকে আমরা এইটুকুই। ব্যাকরণের আজকে আমরা ভাষা কাকে বলে এবং চলিত ভাষা সাধু ভাষা কাকে বলে এবং চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর এবং সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর, এইটুকু আমরা করলাম। এর পরের দিনকে আমরা বাংলা ব্যাকরণের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে পড়ব।